বাবা হাউকুর কাঁদছে, বলছে তোর মা আর নেই। জঙ্গলের পাড়ের কাছাকাছি দেখা গেল এক গাছের গায়ে কুমির বাড়িয়েছে। বাড়িয়ে সেখানে তার দেহ কিছু নেই, একরকম শুধু মাথার খড়ি আর চুলগুলো পড়ে আছে। নমস্কার বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি সুন্দরবন জঙ্গলের লাগোয়া একটি গ্রামে। সুন্দরবন ছোট মোল্লাখালী কোস্টাল থানার একটি গ্রাম। আমরা এখন এমন একজন মানুষের সঙ্গে কথা বলতে চলেছি। ওনার মা বাগদা ধরতে গেছিলেন এবং কুমিরের আক্রমণে তিনি নিহত হন। আমরা সচরাচর শুনেছি যে বাঘের আক্রমণে মানুষ মারা যান সুন্দরবনে, কিন্তু আমরা এখন এই কুমিরের আক্রমণের ঘটনা শুনতে চলেছি। তো আমরা সরাসরি এখন ওনার ছেলের মুখ থেকে সমস্ত ঘটনার কথা শুনে নেব। প্রথমে জেনে নেব আপনার নাম। রবীন্দ্রনাথ মণ্ডল। আমরা যে ঘটনা শুনেছি যে আপনার মা কুমিরের আক্রমণে নিহত হয়েছিলেন, তো সেই দিনকে কিভাবে ঘটনাটা ঘটেছিল যদি একটু বলেন। বলছে আমি বাড়িতে এসেছি, আমার কাজকর্ম করি সারাদিন। রাত্রে খাওয়া দাওয়ার পরে সবাই ঘুমিয়ে আসি। ঘুমিয়ে থাকার পরে মা বাবা, আমরা এক ঘরে থাকি, বাবা মা এক ঘরে থাকে। তখন ভোরের দুয়ার, আচ্ছা 4টের দিকে মা ছিল, বাবা মা এক ঘরে থাকতো। মা সাইড পাশ থেকে উঠে চলে গেছে। চলে যাওয়ার পরে বাবা দেখে মা বাগে চলে গেছে। মা তখন বাবাকে না জানিয়ে নদীতে জাল দিতে গেছে। বাবা তখন দেখলো মা কাছে নেই বলে বাবা উঠে আস্তে আস্তে পরে মার পরে চলে যাচ্ছে। বাবা ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার পরে মা বাবা যে দেখে যে মা ওই জাল নদীতে তরে বসে জাল বাঁধতেছে, বাঁশের গায়ে জাল বাঁধতেছে। আচ্ছা আচ্ছা। তারপরে বাবার বাথরুম পেয়েছে। আমার তো নদীর ধারে বাস আমাদের। বাবা বাথরুম নদীর ধারে পাড়ে বসে নিচে বসে বাথরুম করছে। মা জাল বাঁধতেছে। জাল বাঁধার পরে মা জালটা বেঁধে জাল নিচু করে জলে দিতে যাচ্ছে। তখন নদীর জল পাড়াবাড়ি জোয়ার। এইবারে মা জলে এক পা দিয়েছে, যে জালটা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। দেওয়ার পরে মা ওই জাল ছেড়ে দিয়ে যখন জাল বাঁধতেছে বাঁশের মাথায় এক মাথা বাঁধছে খোঁটা মেরে হঠাৎ বাবার বাথরুমকে মার একটা শব্দ, বিকট শব্দ, হাউচার শব্দ, মানে আতঙ্ক শব্দ। এই শব্দ তখন আমি ঘরে ঘুমিয়ে আছি। এমন শব্দ হচ্ছে, গ্রামের মানুষ, কিছু মানুষ পাশাপাশি যারা মাছ ধরে, মিনবাগদা ধরে, তারা সেই শব্দ শুনেছে। আমি ওই শব্দ শুনে আমি ঘর থেকে উঠে ছুটে যাচ্ছি নদীর ধারে। পাশে আমাদের ঘর, নদীর পাড়ে। এমন সময় বাবা হাউকুর কাঁদছে, বলছে তোর মা আর নেই। তারপরে আমরা তখন গ্রামের মানুষ সবাই সচেতন হয়ে সবাই দেখাশোনা করতে কোন দিকে নিয়ে গেল। নিয়ে কেউ আর চেষ্টা করে, তখন ওই রাত্রে ভোরের ব্যাপার, অন্ধকার, কেউ খুঁজে পেল না। তারপর সকালে উঠে আমরা সবাই পাশাপাশি পাড়ার প্রতিবেশী মানুষ চেষ্টা করতে বেরোয়ার পরে সেখান থেকে আগা নদীর পাড় ওপারে এপার নৌকো নিয়ে খোঁজাখুঁজি করা হচ্ছে। সেখান থেকে আমাদের বাড়ি থেকে মিনিমাম আধা ঘন্টা দূরে গিয়ে দেখা গেল একটা ছেঁড়া কাপড় পরে আছে। ভেসে আছে না, ছেঁড়া কাপড় পরে আছে। সেখানে আমরা সেইটার দিকে লক্ষ্য করি, সেখানে কিছু মানুষ উঠলাম ওপারে জঙ্গলের পাড়ে। আচ্ছা, কাছাকাছি জঙ্গলের পাড়ের কাছাকাছি দেখা গেল এক গাছের গায়ে কুমির বাড়িয়েছে। বাড়িয়ে সেখানে তার দেহ কিছু নেই, একরকম শুধু মাথার খড়ি আর চুলগুলো পড়ে আছে। সেই চিহ্ন সেগুলো পাওয়া গেছিল। আমরা সেই চিহ্ন নিয়ে এলাম, এসে নিয়ে আর বাড়িতে আসলাম। মরে গেলে বাঘ মরে হলে কোনো তো সব দহন করা সম্ভব না, খেয়ে ফেলেছে। তারও কিছু নমুনা নিয়ে একটু পুতুল করে নাড়ার পুতুল করে আমরা সব দহন করলাম। করার পরে মার ক্রিয়া কার্য আমরা সমাপ্ত করলাম। আচ্ছা আচ্ছা।
যে জালটা দিতেন ওই জালটা কি জাল ছিল? মিন ধরা বড় জাল, মানে সেটা আচ্ছা, 12 হাত মুখের জাল। ও 16 মানে হাত হতো। কুলের থেকে কুলের নদীর থেকে ঠেলে দেওয়া, পাড় থেকে ওটা ঠেলে দেওয়া। ঠেলে দিয়ে হ্যাঁ। জালটা মা পাততেন। তখন ওই এক পা সবে এরকম জলে দিয়েছে, হুম হুম আর আর এক পা ডাঙার উপরে আছে, মানে হুম জলের কাছাকাছি উপরে, হুম হুম জলে এক পা উপরে এক পা। হুম হুম। মা গুড়ি মেরে ঠেলে দিচ্ছে জাল, হ্যাঁ। আর ওই কুমির এসে সঙ্গে সঙ্গে মাকে ধরে ওই পা ধরে টেনে নিয়ে যাচ্ছে। ও আর মা তখন বাঁচার তাগিদার চেষ্টা করছে, যে মানুষের তখন তো হাত তো ধরেনি, হুম গলা ধরেনি, ধরেছে পা। হুম হুম। তখন মা আতঙ্ক বইও, শুধু আতঙ্ক, হাউ হাউ শব্দ করছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তারপর কুমির যখন জলের তলা নিয়ে গেল মাকে, তখন তো মা তখন শব্দ করতে পারলেন, জলে তখন শব্দ তো আর হবে না। হুম হুম। তারপরে খোঁজাখুঁজি করার পরে এই মাকে পাওয়া যায়। দিনের মধ্যে কতবার জাল দিতেন? মা দিনে জোয়ারে জাল দিত, জোয়ার আচ্ছা ভাটায় জাল দিত। দিনে মোট 6 ঘন্টা জাল খাটানো থাকতো, 3 ঘন্টা দিনে 6 ঘন্টা। আচ্ছা আচ্ছা। তখন সেই যে বাগদার মিন পড়তো হ্যাঁ। তাতে সংসারের কিছু সংসারের অভাব কারণে তো আমরা সবকিছু করেছি, এবং তখন ওই সংসার না চললেও ওই তো ওই থেকে আমাদের ইনকাম করে চালাতে হতো। হুম হুম। কষ্ট মষ্ট করে বাইরে উপার্জন করে আমি বা আমার মা ওই বাগদা হতো, তাতে আমাদের আপনিও বাগদা ধরতেন? আমি বাগদা ধরতাম মাঝে মধ্যে। আবার যখন আমি এমনি গ্রামে কাজ করতাম, মাঝে মধ্যে যখন ফাঁকা থাকতাম তখন মার সঙ্গে মাকে সাহায্য হ্যাঁ, করতেন? সাহায্য করতাম। বেশিরভাগ মায়ে করতাম, ও রাত বলো সকাল বলো। এবং মা হুম একা করতো না, গ্রামের বহু মানুষই এই ধরনের কাজ করতে একসাথে করতো। হুম কিন্তু ওই দিন মার সঙ্গে কেউ ছিল না, মা একা গিয়েছিল। আচ্ছা আচ্ছা। আর বাবা পরে উঠে গিয়েছিল। যখন যায় হুম মা কিন্তু সঙ্গে কিছু নিয়েও যায়নি। মার পরনে ছিল একটা মানে সাদা, সেদিন মঙ্গলবার, হুম মারটা আমার ঠিক আছে মঙ্গলবার, বাবা বাজার থেকে এসছে, হুম। মার জন্য কাপড় নিয়ে এসছে, ওই জাল টানো বলে বাজার থেকে কাপড় কিনে নিয়ে এসছে। ও এবার সেই কাপড় কিন্তু মা পরেনি, বাবার একটা ধুতি, হুম মা সে কাপড় পুরনো, বয়স্ক পুরনো ধুতি, ভালো ধুতি পরে মা ওই জাল পাততে গেল। তারপরে মার নাকে যে সোনাটা ছিল, হুম হুম। সোনাটা মা নিয়ে যায়নি। ওই দিন কি ভগবান চক্র বলতে পারো না, মা কিন্তু ওই দিন সোনাটা খুলেও রেখেছিল। ও হ্যাঁ। বাড়িতে খুলে খুলে গেছিলেন? খুলে গেলে কেটে গেল কি খুলে গেলে বলছিলাম, আর নাকে ছিল না সোনাটা। ও পরে আমরা সেই নাকটাটা পরে পেলাম, বাড়িতে আছে, তার মুদি নেই। ও ভাবলাম মার মুদি কেটে গেছে, এমনি খুলে রেখেছে। ও তারপরে ওই সবাই ভাইটা সব থাকে কাজকর্ম ছিল, পড়াশোনা করতো টুকটাক। ওই ইডির উপর দিয়ে ভাইটা পড়াশোনা করতো, সংসারে ইনকামের উপর দিয়ে। আচ্ছা সবাই আচ্ছা। জানতে পেরে তারা সব চলে আসলে, আর মাকে খুঁজে কি হুম করে সবাই সেইভাবে একসাথে মার কাজটা করলাম। হুম। করে তারপর আমরা যার যেখানে কাজকর্ম সেখানে আছি। বেশি জলেও নামেনি, মানে না না, হাঁটু জলে হাঁটু জলে, শুধুমাত্র? মানে মার একটা পা বুড়ো খুব যদি হয় তা হাঁটুর উপরে জল এক পা, হুম হুম। আর এক পা জলের উপরে, মানে এক আচ্ছা। পা নিচে দিয়েছে আর এক পা উপরে রেখেছে, হুম হুম হুম। মুড়ি মেরে বাঁশটা ঠেলে দিচ্ছে। আর সেই অবস্থা মাকে ধরে। মানে ও অনেক আগের থেকেই ফলো করেছে এখন সেটা করে। আমরা কুমির, অনেকে বলে যে বাঘের কুমিরের দেখা হলে সে হুম বাঘ কুমিরের দেখা কপালে থাকে, তো তার যে দেখতে পায় সে ধরে ফেলে। হুম কিন্তু ওই দিন যে কুমির ওই জায়গায় ছিল, আমরা মা বুঝতে পারিনি, আমরা হুম বুঝতে পারিনি। হুম কিন্তু আমরা সকালে উঠে দেখলাম মাছ যেখানে ধরেছে হুম। সেখানে একটা বড় চৌকো ছিল, ও সয়াল মতো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। কুমির কিন্তু ওই আমাদের ধারণা হলো কুমির ওই হুম। সয়ালে শুয়েছিল। ও মাকে দেখে ও আচ্ছা কিন্তু আস্তে জলে নেমেছে। আচ্ছা। হ্যাঁ। হুম হুম সকালে আমরা দেখলাম যে এই কুমিরের পায়ের দাগ হুম বা বুকের দাগ, হুম হুম ওই নালা মতো আছে, নালা ভরে আছে। হুম হুম মা যখন জাল বাঁধতেছে, আমরা পরে ধারণা করলাম মা যখন জাল ওপর বাঁধতেছে হুম। তখন কিন্তু কুমির লক্ষ্য করেছে। আচ্ছা হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তা না হলে ওই মুহূর্তে মা জানলার সাথে কুমির ধরলো, বা মাকে ধরলো কি করে? সে হুম দূরিতে সে উঠে ভাষা ধরবে, হুম কিন্তু আমার ধারণা কুমির ওখানে ছিল, ওই আগের থেকে ঘাটিয়েছিল। হুম। ফলে যেহেতু ওখানে সবসময় মানুষ নামাটা করে, আচ্ছা। ওরা ফলো করে, হুম 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 এইবারে সেইভাবে ও মা হুম। পরে দেখলেন না ওখানে ফল ফুলে আছে, কুমির হ্যাঁ। পাটা এটা মোটামুটি কত বছর আগের ঘটনা? 30 বছর। 30 বছর।